কক্সবাজারের নাফ নদী এবং সংলগ্ন এলাকা থেকে একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ কিংবা অপহরণের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জেলেদের মধ্যে। গত এক মাসে এরকম অন্তত 100 জেলে নিখোঁজ হয়েছেন অভিযোগ করছেন স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীরা। নিখোঁজদের স্বজনেরা বলছেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। যখন আমরা ট্রলার নিয়ে নাফ নদীতে বড়শি মারতে আর জাল বসাতে যাই, আরাকান আর্মিরা এসে স্পিডবোট নিয়ে এসে এরা আমাদেরকে ধরে নিয়ে যায়। অনুরোধ জানাইছি আমার স্বামীটা আমি যেন পাই। কিন্তু নাফ নদীকে ঘিরে হঠাৎ কেন এমন পরিস্থিতির উদ্ভব হলো, আর বাংলাদেশি জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড কি ব্যবস্থা নিচ্ছে সেটাও এখন আলোচনায়। স্থানীয়রা জানাচ্ছেন, মূলত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাফ নদীর মোহনা সহ বিভিন্ন স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পায়। জেলেদের অপহরণের ঘটনাও বাড়ে। নাফ নদী এবং সাগরে নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রমের মধ্যেই একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ হচ্ছেন। কোস্টগার্ড বলছে, বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছেন না। বেশি মাছ ধরার আশায় অথবা অসাবধানতাবশত জেলেরা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আরাকান আর্মি যে শুধু মিয়ানমারের জলসীমায় ঢুকলে বাধা দিচ্ছে কিংবা আটক করছে তেমনটা নয়। বাংলাদেশি জেলেদের কেউ কেউ দাবি করছেন, আরাকান আর্মির সদস্যরা অতীতে বাংলাদেশের জলসীমায় ঢুকেও জেলেদের ধরে নিয়ে গেছেন। বাংলাদেশ মায়ানমার যে সীমারেখা আছে, এই সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্টদের মতে, নৌপথে সরকারি বাহিনীর হামলার আশঙ্কায় নদী ও সাগরে কড়া নজরদারি করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এছাড়া জেলেদের নৌকা আটকের পর লাখ লাখ টাকার মাছ, জাল, খাবার ও অন্যান্য সরঞ্জাম দখলও উদ্দেশ্য তাদের। MCTV US।